কক্সবাজারের সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞায় বন্ধ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। অন্যদিকে সাগরেও বন্ধ মাছ ধরা। ফলে বেকারত্বে চরম অর্থকষ্টে দ্বীপের মানুষ দিনাতিপাত করছে অবর্ণনীয় হতাশায়। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে পর্যটন ব্যবসা সীমিত করায় নেতিবাচক প্রভাব পড়েছে দ্বীপে। আজিম নিহাতের রিপোর্ট। হাতে কোনো কাজ নেই, তাই কেউ বসে আছেন সাগর পাড়ে, কেউ জেটিতে বা কেউ দোকানে। সবাই বসে বসে পার করছেন অলস সময়। একদিকে পর্যটন ব্যবসা বন্ধ, অন্যদিকে বন্ধ সাগরে মাছ ধরা। ফলে চরম বেকারত্ব ঘিরে ধরেছে সেন্ট মার্টিন দ্বীপের মানুষকে। ঘিরে আছে অবর্ণনীয় হতাশা। গেল মৌসুমে পরিবেশ রক্ষার কথা বলে সরকার দ্বীপে পর্যটক যেতে দিয়েছে মাত্র 2 মাস, তাও সীমিত আকারে। ফলে 10% ব্যবসায়ীও ব্যবসা করতে পারেনি। তাই পর্যটন নির্ভর 80% মানুষ এখন চরম অর্থ সংকটে। অল্প কিছু মানুষ যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারাও পড়েছে নিষেধাজ্ঞার কবলে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যদি খুবই খারাপ, আমরা ব্যবসা করি সিজনের সময়, এবার ব্যবসা হয় না। 2 মাস ব্যবসা আমরা কিছু করতে পারি না। 2 মাসে আমাদের দোকান ভাড়া কিন্তু ওঠে নাই, স্টোভের বেতন ওঠে নাই আমাদের 2 মাস। এর আগে ব্যবসা করছে আপনার 4 থেকে 5 মাস, এখন 2 মাস ব্যবসা করছি। 2 মাস ব্যবসার মধ্যে আমাদের দোকানের ভাড়াই দিতে পারি নাই। এখন দোকানের ভাড়াই বাকি আছে। বর্তমানে আমাদের চলাফেরায় অনেক কষ্ট হয়ে যাচ্ছে। 3 দিনেও 300 টাকা ইনকাম করতে পারি না। যদি 3 দিনে 300 টাকা ইনকাম করি, বাড়ির সাথে বলে না বলে 1 কেজি মাছ আনো বা ধরেন চাল আনো, আনো, এগুলো পুষাইতে পারি না। যখন পর্যটক বন্ধ দিত তখন তলার দিয়ে কিছু মানুষ এখানে আইতো ঘোরাফেরা দেখার জন্য, আমাদেরকে দেখার জন্য আইতো। এরা আমাদের এখানে কোনো মহামারী কিছু নাই, তারা আমাদের আন্তরিকের কারণে এখানে আইতো। এখন এগুলোই আসতে দিচ্ছে না। এখানে তো চাষ মাস করার এরকম জায়গাও নাই। আর দ্বিতীয় কথা, এখানে ব্যাঙ্ক গাড়ি, বাইরের লোক হলে ব্যাঙ্ক গাড়ি চলায়, তো ওইখানে কষ্ট। এখন সেন্ট মার্টিনের মানুষের বাসা করে এমন খাওয়ার পর্যন্ত নেই। আমরা সরকারের কাছে দাবি জানাই, 2 মাস আমাদেরকে ব্যবসা দেন, তাহলে আর 10 মাসের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তাহলে দিব্যাস অন্তপক্ষে খেয়ে পরে কোনো রকম বাঁচার একটা পন্থা অবলম্বন হবে। আদারওয়াইজ তো মানুষ এখানে থাকবে কেন? বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে পর্যটন ব্যবসা সীমিত করার নেতিবাচক প্রভাব দ্বীপকে গ্রাস করলেও কোনো উদ্যোগ নেই। তবে কোস্টগার্ড বলছে পরিস্থিতি অনুধাবন করে এ বিষয়ে উদ্যোগ নিচ্ছেন তারা। এই দ্বীপের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য। এই একদিনে কি 7 দিনের কর্মসূচির মাধ্যমে কিন্তু তাদের জীবিকার ধরন আমরা পাল্টাতে পারবো না। আস্তে ধীরে ধীরে হবে, একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ওরা মাছ ধরার উপরে শুধু নির্ভরশীল না থাকে। অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কোস্টগার্ডের কোঅর্ডিনেশন আছে, এর মাধ্যমে কিন্তু এই 7 দিনের কর্মসূচি এটা একটা জাস্ট উদাহরণ। শুধু কাজ নয়, যোগাযোগের সংকটও বিষিয়ে তুলেছে দ্বীপবাসীর জীবন। টেকনাফ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রশাসনের বাড়তি কড়াকড়ির মুখে পড়তে হয় তাদের। ফলে চারদিকে ঘোর অন্ধকার নিয়ে দিন যাপন করছে 10,000 মানুষ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।